নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আপনাদের সাথে আমি শেয়ার করছি একটা ভীষণই পপুলার আর সকলের খুবই পছন্দের আলুর স্যান্ডউইচ, আর তার সাথে অবশ্যই আছে টমেটো স্যুপ। শীত প্রায় যায়, এই সময় স্যুপের সাথে স্যান্ডউইচ খেলে মন্দ হবে না। আলু খেতে আমরা সবাই ভালোবাসি। এই আলু দিয়েই খুব সস্তায় বাজেট ফ্রেন্ডলিভাবে বানিয়ে দেখেছি আলু স্টাফড স্যান্ডউইচ। আর কি করে একদম পারফেক্টলি রেস্টুরেন্ট স্টাইল টমেটো স্যুপ খুব সহজে ঘরেই বানিয়ে ফেলতে পারবেন, যা দেখতে হবে ক্রিমি আর খেতেও হবে অপূর্ব, তার ডিটেলসে আজকের ভিডিওতে আমি শেয়ার করেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও। প্রথমেই আমরা স্যুপ বানানোর জন্য টমেটোটা রেডি করে নেব। প্রথমেই গ্যাস বার্নারের উপরে একখানা সসপ্যান বসিয়ে নিয়েছি, তাতে 1 চামচ মতো রিফাইন্ড সয়াবিন অয়েল আর 1 চামচ মতো বাটার অ্যাড করে দিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে বাটার আর তেলটা ভালো করে সসপ্যানের মধ্যে ছড়িয়ে দিয়েছি। একটা বড় এলাচ ফাটিয়ে 5-6টা গোলমরিচ, একটা দারচিনি এরকমভাবে একটু হাত দিয়ে ভেঙে অ্যাড করে দিয়েছি, আর একটা গোটা তেজপাতা অ্যাড করে দিলাম। এই ফোড়নটা একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হয়ে গেছে। এই পর্যায়ে 1 চামচ মতো আদা আর রসুন থেতো করে অ্যাড করে দিয়েছি। সেটাও 2-4 বার নেড়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে একটা ছোটো সাইজের পেঁয়াজ এরকম ফাইনলি চপ করে অ্যাড করে দিয়েছি, আর কিছুটা ধনেপাতার স্টেম ব্যবহার করেছি, সেটাকেও একসঙ্গেই নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। এরকম ধনেপাতার স্টেম অল্প করে দিলে খুব সুন্দর গন্ধ হবে আমাদের স্যুপে। আর এরকমভাবে একটা টুকরো বিটের আমি স্লাইস করে নিয়ে অ্যাড করে দিয়েছি, সেটাও এটার সঙ্গে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। বিট যেহেতু খুব সরু করেই স্লাইস করেছি, সেই জন্য এটা একসঙ্গেই ভাজা মতন হয়ে যাবে। আর পেঁয়াজটাও সমানেই নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ একদম লাল করে ভাজার প্রয়োজন নেই, তাহলে তিতো হয়ে যায়। আমরা অল্প করে একটু ট্রান্সলুসেন্ট হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবারে 4টে বড় সাইজের টমেটো আমি এরকমভাবে রাফলি চপ করে অ্যাড করে দিয়েছি। দিয়ে টমেটোটাও ভালো করে সব কিছুর সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি 2-4 বার নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবারে টমেটো যাতে ভালো মতো গলে যায় সেই কারণে 1 চামচ মতো নুন আমি অ্যাড করে দিচ্ছি। নুনটা অ্যাড করার পর আবারও সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন টমেটোগুলো যেহেতু খুব ভালো লাল টকটকে, সেই জন্য নুন দেওয়ার সঙ্গে সঙ্গে নরম হতে শুরু করেছে। এবারে 1/2 কাপ মতো জল আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। সিম আঁচেই রান্নাটা করে নিচ্ছি। দেখুন 7 থেকে 8 মিনিট হয়ে গেছে, টমেটোটা আমাদের পুরো গলে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর বিট সেদ্ধ হয়েই গেছে। যদিও বা কিছু বাকি থাকে সেটা গ্রাইন্ড করব যখন, তখন স্মুথ হয়ে যাবে। এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর এটা আমরা গ্রাইন্ড করে নেব। এবার একটা কড়া বসিয়ে নিয়েছি, তাতে 1 চামচ মতো রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে 1/2 চামচ মতো কালো সর্ষের 1/2 চামচ মতো গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটা একটু ভেজে নিয়েছি। এবারে 1 চামচ মতো আদা, 2টো কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিয়েছি। এটা সিম আঁচে 2-4 বার নেড়ে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম ফাইনলি চপ করে নিয়ে অ্যাড করে দিয়েছি। সমানই নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে পেঁয়াজ খুব বেশি ভাজারও দরকার নেই। দেখুন পেঁয়াজের কালারটা হালকা গোলাপি হয়ে গেছে। এই পর্যায়ে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/4 চামচ মতো জিরে গুঁড়ো আর 1/4 চামচ মতো ধনে গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে আবারও পেঁয়াজের সঙ্গে মশলাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখতে হবে, তা নইলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে। এবারে দেখুন আমি অল্প কিছু পরিমাণ ফ্রোজেন মটরশুঁটি নিয়ে নিয়েছি, আর 4টে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে এরকম হাত দিয়ে ক্রাশ করে নিয়ে নিয়েছি। আপনারা যদি ফ্রেশ মটরশুঁটি নেন তাহলে পেঁয়াজের সঙ্গে সঙ্গে অ্যাড করে দেবেন। আমি যেহেতু ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি সেই জন্য পরে অ্যাড করলাম। এবারে সবটা এরকমভাবে ভাজা ভাজা হতে হতে চেপে চেপে স্মুথ করে নিতে হবে। এইভাবে করে নিলে আলুগুলো খুব ভালো মতো ভাজা হয়। এবার পরিমাণ মতো নুন, মানে আমি 1/2 চামচ মতো নুন অ্যাড করে দিলাম। নিয়ে আবারও সবটা ভালো করে আলুর সঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে 1/2 কাপ মতো জল আমি অ্যাড করে দিচ্ছি যাতে আমাদের স্টাফিংটা খুব ভালো মতো নরম হয় আর সবটা একমতো হয়ে যায়। এরকমভাবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। স্প্যাচুলা দিয়ে একটুখানি চেপে চেপে ভেঙেও দিচ্ছি চাঙ্ক পিসগুলো। দেখুন আলুগুলো এরকম একটুখানি আস্তে আস্তে থাকলে ভালো মতো নাড়া যায় আর এরকম মেশানোও হয় খুব ভালো মতো, সেই জন্য আমি প্রথমেই স্ম্যাশ করে নিয়ে নিই। এবারে ঢাকা দিয়ে সিম আঁচে 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন এটা আমাদের তৈরি হয়ে গেছে। এবারে একখানা স্ম্যাশার নিয়ে নিয়েছি, নিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। এইভাবে করলে খুব ভালো মতন এই পুরটা আমাদের তৈরি হবে। দেখুন খুব ভালো করে আমি স্ম্যাশ করে নিয়েছি। এবারে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। সবশেষে 1/2 চামচ মতো আমচুর পাউডার, 1/4 চামচ মতো গরম মশলা গুঁড়ো আর বেশ খানিকটা ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি আমচুর পাউডার দিতে না চান সেক্ষেত্রে চাট মশলাও দিতে পারেন,
আবার তাও যদি না দিতে চান সেক্ষেত্রে একটা লেবুর রসও দিয়ে দিতে পারেন আপনাদের টেস্টের অ্যাকর্ডিং, মানে কতটা টক ভাব আপনার পছন্দ সেই অনুযায়ী অর্ধেক কি গোটা লেবু অ্যাড করতে পারেন। এটাকে ঠান্ডা করে নিচ্ছি, তারপর আমরা স্টাফিং হিসেবে ব্যবহার করব। এবারে দেখুন আমাদের টমেটোটা ঠান্ডা হয়ে গেছে। এবার এর থেকে যেগুলো মোটা মশলা আছে, মানে বড় এলাচ, তেজপাতা, দারচিনি, এগুলো আমরা সরিয়ে দেবো। এগুলোর আর কোনো প্রয়োজন নেই। এগুলোর সমস্ত ফ্লেভার আমাদের টমেটোর মধ্যে এসে গেছে। এবার একটুখানি দেখে নিয়ে বার করে ফেলে দিচ্ছি। এগুলো থাকলেও কিন্তু স্যুপের কালার কালো হয়ে যাবে, সেই জন্য এগুলোকে অবশ্যই ডিসকার্ড করতে হবে। এবার এগুলোকে তুলে নেওয়ার পর একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি। গ্রাইন্ডিং জারের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। এটা ঢেলে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন আবারও সসপ্যানটা নিয়ে এসেছি, তার উপর একটা ছাকনা এরকম বসিয়ে নিয়েছি। এবারে যেটা আমরা পেস্ট করলাম সেটাকে একটুখানি এই ছাঁকনির সাহায্যে ভালো করে স্মুথ করে ছেঁকে নেব। এইরকমভাবে ছেঁকে নিলে টমেটো স্যুপটা খুব স্মুথ হয় আর খেতে ভীষণই ভালো লাগে, ক্রিমি ক্রিমি হয়। এরকমভাবে ভালো করে চেপে চেপে বানিয়ে নিচ্ছি। আপনারা যেরকম বানাতে চান সেই অনুযায়ী জল অ্যাড করবেন, তবে আমি আজকে যেটা দেখাচ্ছি সেটা একদম পারফেক্ট কনসিস্টেন্সিরই হবে। এবারে দেখুন গ্রাইন্ডিং জার ধুয়ে অল্প জল আমি অ্যাড করে দিচ্ছি এর উপরেই। এটাকে আরও ভালো করে একটুখানি পরিষ্কার করে নেবো, মানে এর মধ্যে এখনও অনেকটা টমেটো রয়েছে। এরকমভাবে চেপে চেপে স্পুনের সাহায্যে যতটা নেওয়া যায় নিয়ে নিচ্ছে। দেখুন কতটুকু ছিবড়া অংশ রয়ে গেল, এটাকে আমরা ফেলে দেবো। খুব ভালো করেই নিয়ে নিয়েছি, এর মধ্যে আর কিছুই অবশিষ্ট নেই। তাও আরও অল্প একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। স্যুপ বানানোর আগে এরকমভাবে অবশ্যই ছাঁকনি দিয়ে চেপে চেপে ছিবড়া অংশটা বাদ দিয়ে দেবেন, তাহলে স্যুপ খেতে খুবই ভালো হবে। দেখুন আমাদের একদম ভালো মতন ছাঁকা হয়ে গেছে। এবার এটাকে ফেলে দেবো। এবারে এই সসপ্যানটাকে আবারও গ্যাস বার্নের উপর বসিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আর একটু নেড়ে নিয়েছি। এবারে এর মধ্যে 1 চামচ চিনি অ্যাড করলাম, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ অ্যাড করে দিচ্ছি। দিয়ে সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে 1/2 চামচ মতো কর্নফ্লাওয়ার আমি একটা বাটিতে অল্প জল দিয়ে একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি, সেটা অ্যাড করে দিচ্ছি। এটা দিলে স্যুপটা খুব ভালো মতন দেখতে হয় আর খেতেও অসম্ভব ভালো লাগে। দেখুন সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, মানে কর্নফ্লাওয়ারের ঘোল দেওয়ার পর সমানেই নাড়তে হবে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা সিমে করে দিতে হবে। সিম আছে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, মানে মিশিয়ে নিয়েছি। আর এবারে একটা বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। 1/4 চামচ মতো বাটারও অ্যাড করে দিলাম। বাটার আপনার ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন, আরও বেশি বাটারও আপনি দিতেই পারেন আপনার টেস্টের অ্যাকর্ডিং। এবারে সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। একটা বয়েল এলে আমি আপনাদের দেখাচ্ছি আমাদের স্যুপটা কেমন হয়েছে। এই স্যুপ কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যায়, সেই জন্য এটা একদম পারফেক্ট আছে। এরম অবস্থাতেই নামাতে হয় এবং নামিয়ে সঙ্গে সঙ্গে সার্ভ করলেই ভালো। স্যুপ গরম গরমই খেতে ভালো লাগে। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল ক্রিমি টমেটো স্যুপ, আর তৈরি করতেও খুব কম সময় লাগে। এবারে দেখুন 2 পিস ব্রেড আমি নিয়ে চলে এসেছি। আমি আগে থাকতেই গ্রিন চাটনি বানিয়ে রেখেছিলাম। পুরটাও ঠান্ডা হয়ে গেছে আর একটা বাটিতে টমেটো কেচাপও নিয়ে চলে এসেছি। এবারে একখানা ব্রেডের উপর আমি এরকম গ্রিন চাটনিটা ছড়িয়ে দিচ্ছি, হালকা করে একটা লেয়ার করে দেবো আর কি। আর আরেক পিস ব্রেডের উপরে টমেটো কেচাপ ছড়িয়ে দেবো। এখানে জানিয়ে রাখি গ্রিন চাটনি বানানোর জন্য একটা গ্রাইন্ডিং জারে 1 ইঞ্চি পরিমাণ আদা, 4-5টা রসুনের কোয়া, বেশ কিছুটা ধনেপাতা, একটা গোটা কাঁচা লঙ্কা, অর্ধেক লেবুর রস, 1/2 চামচ মতো বিট নুন আর অল্প জল দিয়ে স্মুথ করে পেস্ট করে নিয়েছি। এই গ্রিন চাটনি বা টমেটো কেচাপ ছাড়াও কিন্তু এই পুরটা দিয়ে আপনারা স্যান্ডউইচ বানিয়ে নিতে পারেন, তাহলেও অসম্ভব খেতে ভালো হয়। তবে এগুলো দিলে বেশি খেতে ভালো লাগবে, সেই জন্য আমি দিলাম। আপনারা আপনাদের ইচ্ছের অ্যাকর্ডিং করে নেবেন। এবারে দেখুন পুরটা খানিকটা পোর্শন নিয়ে এরকমভাবে চেপে চেপে পুরো ব্রেডের উপর ছড়িয়ে দিয়েছি। পুরটা একটু বেশি করে দিলেই স্যান্ডউইচটা খেতে বেশি ভালো লাগবে। এবারে কিছুটা শিউ ভাজা এরকম হাত দিয়ে একটু ক্রাশ করে নিয়ে এর উপরে ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, এটা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগবে মুখে যখন পড়বে শিউগুলো। এবারে দেখুন অন্য ব্রেডটা দিয়ে ভালো করে এরকমভাবে প্রেস করে দিচ্ছি, প্রেস করে সিল করে দিয়েছি। এবারে দেখুন ব্রেডের উপরে একটুখানি হালকা করে একদিকে বাটার লাগিয়ে নিচ্ছি। দেখুন বাটার ভালো মতো লাগিয়ে নিয়েছি। আপনারা যদি বেশি বাটার দিয়ে খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই বেশি করে বাটার লাগিয়ে নেবেন। এবারে একখানা লোহার তাওয়া আমি গ্যাস বার্নের উপর আগেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তাওয়াটা গরম হওয়ার পর যে দিকটায় বাটার লাগালাম ব্রেডের, সেই দিকটাকে নিচে দিলাম, দিয়ে অপর পিঠটা মানে উপরের দিকটাতেও আমি কিছুটা বাটার লাগিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, তা নাহলে কিন্তু পুড়ে যাবে। লো ফ্লেমে ভালো করে একটুক্ষণ সেঁকে নিতে হবে। স্যান্ডউইচে সবসময় এরকম বাটার লাগিয়ে সেঁকলেই খেতে বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন। দেখুন সমানে এরকম উল্টে পাল্টে নিতে হবে,
বন্ধুরা, আমি এই স্যান্ডউইচটা হোয়াইট ব্রেড দিয়ে বানালেও আপনারা কিন্তু ব্রাউন ব্রেড দিয়ে অবশ্যই বানাতে পারেন, তাহলে সেটা আরও বেশি হেলদি হবে। একটু চেপে চেপে ভালো করে সেঁকে নিয়েছি। একটা স্যান্ডউইচ আমার রেডি হয়ে গেছে। এবারে এটাকে তুলে নিচ্ছি। দেখুন, এবারে আমি চপিং বোর্ডের উপর নিয়ে এটা কেটে নিচ্ছি ট্রায়াঙ্গেল করে। দেখুন কত সুন্দর হয়েছে স্যান্ডউইচ আমাদের। এখানে আপনাদের জানিয়ে রাখি, আমার চ্যানেলে আগেও আমি আরও অনেক রকমের ব্রেডের রেসিপি শেয়ার করে রেখেছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো, আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন। আপনারা চাইলে আলুর পুরের উপরে একখানা চিজের স্লাইসও অ্যাড করে দিতে পারেন, তাহলে খেতে ছোটদের বেশি ভালো লাগবে। এবারে সার্ভ করে নিচ্ছি। টমেটো স্যুপের সঙ্গে এইরকম স্যান্ডউইচ কিন্তু দারুণ লাগে ইভিনিং স্ন্যাক্স হিসেবে। শীতের দিনে ভীষণই ভালো লাগে, আর ছোটরা তো অবশ্যই টমেটো স্যুপ খেতে খুবই ভালোবাসে। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।